আমি যে জনাব প্রধানমন্ত্রীকে বলি যে আমাকেও কিছু কোটি কোটি টাকা লোন দেন, আমিও একটু ডিফল্ট করি, তাহলে হয়তো আপনার পছন্দের মানুষের তালিকায় উঠতে পারবো। কারণ আমি দেখছি যে উনি যখন নমিনেশন দিয়েছিলেন তখনও সিংহভাগ লোক, প্রায় 40-45 জন মানুষ ঋণ খেলাপি ছিলেন, এবং ওনারা তখন বলেছেন যে এই ঋণ খেলাপি যারা, তারা এই দীর্ঘদিন শেখ হাসিনার আমলে ঠিকমতো ব্যবসা করতে পারে নাই, তাই তাদের ঋণের পরিমাণ এরকম এরকম ভয়াবহ ঋণগ্রস্ত তারা। এখন বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় আজকে যে মব ক্রিয়েট করা হইলো, সেইটা নিয়ে সমস্ত মিডিয়া কিন্তু সেইটার যে বয়ানটা, এটা যদি আজকে এই গভর্নমেন্টের আন্ডারে না হয়, জাস্ট 15 দিন আগে যদি হতো এই ঘটনাটা, তাহলে বলতেন যে কি এই যে মব হয়েছে, এবং মব খুঁজে দেখেনি যে এনসিপি করেছে, মব করে তাকে নামানোর জন্য চেষ্টা করেছে, সব দোষ এনসিপির। কিন্তু এই ঘটনাটা একই ঘটনা আজকে হলো, এটা কিন্তু কেউ মব বলছে না, বলছে বিরোধিতার মুখে। কেন? এটা কি আইনগতভাবে উনাকে যে অপদস্থ করে আজকে উনাকে অফিস থেকে বের করে দেওয়া হলো, যিনি প্রাক্তন গভর্নর ছিলেন, এটা কি ঠিক হয়েছে? এটা করতে পারে? ওখানে যারা কর্মরত আছেন তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার? সেটা আমার প্রশ্ন।